কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু দ্য অল ইন ওয়ান ওয়াইটি। তো যাচ্ছি আজকে কার্তিক ঠাকুর দেখতে। যাওয়ার কথা ছিল কালকে, কিন্তু কালকে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো বলে কালকে আমরা যেতে পারিনি। আজকে আমরা যাচ্ছি, এই যে আমাদের গাড়ি। চলো বাবা আসুক, তারপর আমরা আস্তে আস্তে ঠাকুর দেখতে যাব। তোমাদের অনেক কার্তিক ঠাকুর দেখাবো, তার মধ্যে দুটো হচ্ছে স্পেশাল কার্তিক, সেটা হচ্ছে জামাই কার্তিক আর ধেরে কার্তিক। জামাই কার্তিক হচ্ছে বাঁশবেড়িয়ায়, ধেরে কার্তিক হচ্ছে হালি শহরের। তো চলো এবার যাওয়া যাক। বাবা ওইদিকে চলে আসছে, মাও চলে এসছে। চলো গাড়িতে বসে তোমার সাথে আবার কথা হচ্ছে। এখন আমরা হাই রোডে আছি। এটাই হচ্ছে এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে, না সরি এই রাস্তাটা শেষেই একটা ব্রিজ আছে, যে ব্রিজের নিচেই আছে একটা ঠাকুর, যেটা হচ্ছে আমরা প্রথমে দেখব। এবার এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বাবা গাড়ি চালাচ্ছে সামনে। চলো আস্তে আস্তে যাই, তোমরা ততক্ষণে রাস্তা দেখতে পারো। এই যে একটা ফ্লাইওভার। তোমার চলো তোমরা গাড়ির পেছনে দেখা একটু। এটা হচ্ছে আমাদের গাড়ির ব্যাক সাইড। তোমাদের আমি গঙ্গাও দেখাবো, এক্ষুনি গঙ্গা দেখাবো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কত বড় একটা জায়গা। এখানে সবাই মালের গাড়ি ফাড়ি, বালি সিমেন্টের গাড়িগুলো খালি হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। এদিকেও গাইস আছে, দেখতে পাচ্ছ হেভি সুন্দর গাইস রাস্তাটা, কিন্তু মজা আছে গাইস এই রাস্তায় গাড়িতে বসে। চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর এইদিকে হচ্ছে সমস্ত কাজ, আমাদের আঙ্কেলগুলো কাজ করছে এখানে। জানি না গাইস মাইকে আমার ভয়েসের আওয়াজ কেমন আসবে। মাইক আছে, দেখতে পাচ্ছি কত বড় বড় জিনিস রাখা, কি জানি না এগুলো। ওই দেখো এর মেশিন একটা। চলো গাইস গঙ্গা আসুক, তারপর তোমার সাথে আমি আবার কথা বলছি। তো গাইস দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা চলে আসবে। চলো এদিকে ক্যামেরাটা আমি করে রেখেছি, গঙ্গা এদিকেই। দেখতে পাচ্ছ এখানে আর একটা ব্রিজ তৈরি হওয়ার কাজ চলছে, খুব শিগগিরই এই ব্রিজটাও কমপ্লিট হয়ে যাবে। চলো গাইস একটা ঠান্ডা ঠান্ডা ওয়াইবস। এই রাস্তা দিয়ে যদি সচরাচর আমি সবসময় আসি, বাবার কাজ যখন বাবা যখন কাজে আসে এই রাস্তায় মাল কিনতে। তো গাইস চলো গঙ্গা এদিকে দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে গঙ্গা। দেখতে পাচ্ছ তো গাইস চলো এবার দেখা হচ্ছে তোমাদের মণ্ডপের সামনে গিয়ে, প্রথম মণ্ডপের সামনে আমরা চলে এসেছি প্রথম মণ্ডপে। এখানে একটু গান বাজছে বলে একটু ভয়েসের অসুবিধা হচ্ছে, ভয়েস শুনতে। তো চলো ব্যাক ক্যামেরায় আমাদের দেখাই আস্তে আস্তে। তোমাকে এটা দিয়ে দিই ধরার জন্য। চলো গাইস ব্যাক ক্যামেরা তোমরা এনজয় করো, খুব নয়েজ হচ্ছে। এখানে নিতাইয়ের ছবি আছে, অনেক কিছু। এখানে গণেশের ছবি, এখানে তোমার হচ্ছে যে সমস্ত আরও ছবি। এখানে আর একটা জিনিস এখানে ইউনিক লাগলো, এখানে তোমাদের বোঝানো হয়েছে 3 জন সন্ন্যাসী এখানে যজ্ঞ করছে। আর এইদিকে হচ্ছে জানি না ঠাকুরটার নাম বলছে, এখানে 3 জন, এই যে যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 জন। আর একজন হচ্ছে তবে এই ঠাকুরটার নাম কি জানি, এটা লক্ষ্মী না? তো গাইস ইনি হচ্ছে, এটা হচ্ছে লক্ষ্মীর। তো চলো গাইস এবার তোমাদের মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিই। তো গাইস এইটা হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর সুন্দর। কিন্তু এখানে চারিদিকে তোমার অনেক কারুকার্য করা হয়েছে। এখানে আর একটা মূর্তি বিষ্ণুর, ওখানে আর একটা কার্তিকের, ওটা একটা কার্তিকের মূর্তি। চলো গাইস এটা হচ্ছে তোমার এখানকার মাতৃ প্রতিমা। চলো
গাইস এই মাতৃ প্রতিমা তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে পুজো হয়েছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব অন্য মাতৃ প্রতিমার দিকে। গাইস এখানে আর একটা মূর্তি আছে কিসের, আর এইদিকে আর একটা মূর্তি আছে, সেটা হচ্ছে যে হনুমান নিজের মুখ চিরে রাম সীতাকে দেখাচ্ছে। তো চলো গাইস এবার অন্য প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে এসেছি আর একটা পুজো কমিটিতে, এটার নাম হচ্ছে অন্তরোল। এখানকার থিম অন্তরালে, অন্তরালে, হ্যাঁ অন্তরালে। তো গাইস দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমার দাড়িপাল্লার ছবি, বাবার ত্যাগ, এখানে রয়েছে সন্তানের সাফল্য, অন্তরালে এসব লেখা আছে। গাইস এখানে অনেক জামা কাপড় দেখতে পাচ্ছ, জামা কাপড়, এখানে অনেক কিছু। তোমাদের এই থিমটা গাইস খুবই ভালো লেগেছে, দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু বুঝতে পারবে তোমার এই থিমের মাঝখান দিয়ে। এখানে কিন্তু আমি হাত দিচ্ছি না, সমস্ত আসল জামার ব্যবহার করা হয়েছে এখানে, সমস্ত আসল। তো চলো এখানে মাতৃ প্রতিমাটাকে তোমরা দেখে নাও। তো গাইস এখানে হচ্ছে যে মাতৃ প্রতিমা, উপরের মেসেজটাও তোমরা পড়বে অবশ্যই। গাইস তোমাদের একটা জিনিস দেখাই, এখানে কিন্তু একজন অসুস্থ লোককে দেখানো হয়েছে। আমি কিন্তু এই যে এনাকে দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম। তো চলো বেশিক্ষণ সময় আমরা নষ্ট করব না, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব অন্য ঠাকুরের উদ্দেশ্যে। তো চলো গাইস যাওয়া যাক। বোঝানো আর একটা কি বোঝানো হয়েছে দেখতে পাচ্ছ, লেখা আছে মণ্ডপে হাত দেবেন না, অনেক কিছু বোঝানো হয়েছে। গাইস উপরে দেখতে পাচ্ছ তোমার শাড়ির মতো কি একটা করা হয়েছে, শাড়ি দিয়ে এখানে কি একটা ভয়েস চলছে, আমার ওইটা দেখার এখন পর্যন্ত মনে করছি না আমি যদিও। চলো আস্তে। আর গাইস এই যে আঁকাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সবই হাতে আঁকা। চলো গাইস এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করবো না, এবার আস্তে আস্তে আমাদের এগোতে হবে অন্য প্যান্ডেলের দিকে। আমরা যেটা দেখা গেলাম, আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম ওটা হচ্ছে প্যান্ডেলের ফ্রন্ট, মানে সরি ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বানিয়েছে, এটা হাতের ওপরে পুরো একটা রাজবাড়ি, আসল বস্তা সব কিছু। তো চলো গাইস এবার সত্যি সত্যি যাবো এখন অন্য ঠাকুরের প্যান্ডেলের উদ্দেশ্যে। চলে এসেছি অন্য আরও একটা প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে এখানকার এনাদের ফ্ল্যাগ, এনাদের এই বছরের সরি গাইস বারবার আটকে যাচ্ছে আমার, এনাদের এই বছরের, হ্যাঁ তো গাইস হ্যাঁ দেখতে পাচ্ছ আমাদের যেখানে আমরা থাকি এনাদের এই বছরের প্যাম্পলেট দেখতে পাচ্ছ গাইস, এই যে থিম। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে অনেক রকম তোমার যে গরিব দুস্থ বাচ্চা যারা রয়েছে তাদের ছবি, আর রয়েছে এই পাশেও রয়েছে গাইস অনেক। তো চলো ঠাকুরটা তোমরা দেখে নাও এবার। ঠাকুরটা কিন্তু দুর্দান্ত গাইস। এটা গাইস ওদের বাবাকে গাইস জিজ্ঞেস করি, বাবা এটা কি রে, শিব না কার্তিক? তো গাইস হ্যাঁ গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা কিন্তু কোনো কার্তিক ঠাকুর না, এটা একটা শিবের রূপ নটরাজ। তো কার্তিক কিন্তু এই যে এইটা কার্তিকের নিচে শুয়ে আছে, দেখেছো শিবের পায়ের নিচে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে পুরো সোনালি কালারের মধ্যে, ঠাকুরের চোখগুলো কিন্তু অসাধারণ, তোমাদের জুম করে একবার দেখাই। তো চলো গাইস যাওয়া যাক এবার অন্য প্যান্ডেলের দিকে। এটার একটা আমার ছবিও তুলতে হবে আমাকে। তো চলো ছবি তুলে যাওয়া যাক ব্যাকে। চলো গাইস এবার যাওয়া যাক অন্য প্যান্ডেলের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে আর একটা আছে শিশুশ্রম, এখানে দেখা যাচ্ছে শ্রী শ্রী নটরাজ পূজা। চলো গাইস এটারও আমরা ছবি তুলে নেব। তো গাইস চলো এবার যাওয়া যাক অন্য প্যান্ডেলের দিকে। এই যে দেখতে পারে এখানকার প্রতিমা নটরাজ প্রতিমা, চলো যাওয়া যাক। আরও একটা প্যান্ডেলে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কি সুন্দর প্যান্ডেল এখানে বানিয়েছে, স্বর্গের মতো। তো গাইস এখানে দেওয়া হয়েছে, এখানটা তোমরা দেখে নাও। চলো এবার ভেতরে যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্স, ভেতরটা কিন্তু সেরা হয়েছে গাইস। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এর বলার কিছু নেই, যা দেখছি সবই সেরা। দেখতে এখানে কিন্তু গাইস আর একটা ইয়ের মতো হয়েছে, জলের মতো, জলপদ্মর মতো। তো গাইস তোমাদের আমি এটাকে আমি খুলতে পারছি না গাইস, তোমাদের দেখাতাম। দেখতে পাচ্ছ ওপরটা গাইস তোমরা একবার দেখো, জাস্ট পুরো আকাশের মতো। তো চলো গাইস আমার মাতৃ প্রতিমা দেখাই। দেখতে পাচ্ছ গাইস পুরো আলাদাই একটা ভাইবস এখানে আসলে।
দেখতে পাচ্ছ গায়ে খুবই সুন্দর লাগছে এখানে তোমাদের। আর এই যে হচ্ছে মাতৃ প্রতিমা, এই যে হচ্ছে কার্তিক, এটা হচ্ছে কৃষ্ণ মূর্তি, এখানে হচ্ছে আর একটা কৃষ্ণ মূর্তি কার্তিক। তো চলো এবার যাওয়া যাক অন্য প্রতিমা প্যান্ডেলের উদ্দেশ্যে। এখানে মাঝখানে সত্যনারায়ণ ঠাকুর। তো দেখতে পাচ্ছ, তোমাদের কাছে একটু জুম করে দেখাবো ঠাকুরটা। বাস চলো দেখানো কমপ্লিট, এবার চলো যাওয়া যাক অন্য ঠাকুরের উদ্দেশ্যে। তো দেখো একটু সরো যেটু, দেখতে পাচ্ছ এখানকার তোমাদের এখানকার ফ্ল্যাম্পলেট। চলো দেখতে পাচ্ছ, চলো যাওয়া যাক। এখানে আমরা আরো একটা প্যান্ডেল দেখছি, এটা হচ্ছে তোমাদের স্বামীনারায়ণ মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে সিসিটিভি গাইস, অনেক সিসিটিভি। চলো আবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। চারিদিকে কৃষ্ণের যে তোমাদের ছবি থার্মোকলের মাধ্যমে রাখা হয়েছে এখানে। তো চলো এবার উপরে যাওয়া যাক, উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমার ঠাকুরটা কিন্তু তোমাদের আমি এখন দেখাবো না, ঠাকুর তোমাদের এই লাস্টে দেখাবো। তো গাইস এখানে একটা কার্তিক ঠাকুর শুয়ে রয়েছে, এবার হেভি দেখতে ঠাকুরটা। হ্যাঁ, এটা গাইস যে আসল কার্তিক, এটা শুয়ে রয়েছে। তো গাইস এই যে একটা ছবি তুলবো। তো গাইস চলো যাওয়া যাক অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে। চলো এবার ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা দেখাবো। চলো ঠাকুর দেখতে পাচ্ছ হয়তো উপর থেকে কিছু, এই উপরটা সেটা এখানে হচ্ছে আরো একটা নটরাজ, আরো একটা নটরাজ। তো গাইস এখানে একজনের ছবি, এটা হচ্ছে ক্লাবের মেম্বার, কালী মারা গেছে। আর এটা হচ্ছে তোমার আমাদের সকলের প্রিয় রতন টাটা। তো চলো মাতৃ প্রতিমার একটা ছবি নিতে হবে। তো চলো কত বড় একটা শিব, মানে বিশাল বড় বলতে গেলে শিবটা, আর নিচে একটা ছোট্ট শিব। আজ দেখতে পাচ্ছ এইটার তো ছবি আমাকে তুলতেই হবে, বাবা বলেছে। তো চলো ছবিটা তোলা মাস্ট। চলো গাইস পেছনে গিয়ে ছবিটা তুলি। তো গাইস দেখতে পাচ্ছ কত লম্বা শিব, অনেকগুলো ছবি তুলে নিলাম গাইস। চলো অন্য প্যান্ডেলের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আর একটা প্যান্ডেল, আর একটা থিম প্যান্ডেল কুড়ে ঘরের মধ্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে সুন্দর পাখির আওয়াজ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ পাখির বাসার মতো বাবা বললো। দেখতে পাচ্ছ গাইস এখানে শিব, চলো গাইস এক একটা প্যান্ডেল আমাদের চোখে কিন্তু পড়ছে, আর আমরা দেখছি কি। আর গাইস হ্যাঁ গাইস এটা কিন্তু আমি খেয়াল করিনি, দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা বিচালি দিয়ে, মানে গরুর খড়। দেখতে পাচ্ছ গাইস
এই পুরো ট্র্যাক সমেত উঠিয়ে নিয়ে যাবে। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এই যে ঠাকুর, কিন্তু হ্যাঁ পাটাতনটা পার্মানেন্ট। তোমরা দেখছো এই হচ্ছে শিবের এই শিব ঠাকুরটা কাঠামো, এটা সমেত উঠিয়ে নিয়ে ভাষণ দিতে যাবে। চলো ভাই উঠছে উঠছে, চলো ভাই এবার যাওয়া যাক অন্য পুজোতে। প্যান্ডেল প্রায় অনেকগুলো প্যান্ডেল দেখালাম এখনো অবধি। চলো উঠে যাবো, বাবা আসছে ওইদিকে, পেছনে বাবা আসুক। তো ভাই ঢুকতে এখানে গণেশ, দেখতে পাচ্ছি ভাই এখানে ছোট ছোট ঝুড়ির মতো জিনিস দিয়েছে, ছোট্ট ঝুড়ি কাকে বলে। চলো তো গাইস এই যে, তো গাইস তোমাদের একটা জিনিস এদিকে দেখো, ভাবি এদিকে দেখো, ঠিক আসো। তো গাইস এই যে এখানে নারায়ণের ছবিটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু কলকাতার ফাটাক স্টক কালী পুজোয় আমরা 2024-এ দেখতে পেরেছি। এই মূর্তিটাকে যেটা আমরা জুম করছি জগন্নাথ আর নিতাই, এই দুজন, এই মূর্তিটা কিন্তু আমরা এই 2024-এ ফাটাক স্টক কালীতে দেখতে পেরেছি। আর এদিকে এটা হচ্ছে কৃষ্ণকালী, আর এদিকে হচ্ছে তোমার এই যে নারায়ণ। তো চলো বেশি সময় নষ্ট করা যাবে না, এটা একটা ছবি তুলে নিই। তো চলো এবার যাওয়া যাক অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। বেরিয়ে যাও। আর একটা প্যান্ডেল কিছুটা কেদারনাথের মতো প্যান্ডেল হয়েছে, এখানে একটা নন্দী মহারাজ। তো গাইস এখানে নন্দী, বাড়িতে এরকম নন্দী আমি পুষে রাখি, দেখতে পাচ্ছ গাইস এন্ট্রেন্স পর্দার মতো। এটা হচ্ছে আর একটা নটরাজ। তো গাইস চলো এবার একটা বড় প্যান্ডেল আমরা দেখতে পেরেছি, চলো ওই প্যান্ডেলটার দিকে তাড়াতাড়ি যাবো। আর একটা ঠাকুর, এটা হচ্ছে আমরা সম্ভবত চন্দ্রদয়ার মন্দির। চলো এবার ভেতরে যাওয়া যাক। তো গাইস এখানে হচ্ছে শ্রী শ্রী নানা যুগের অবতার পূজা। এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক শ্রী শ্রী নানা যুগের অবতার পূজা। চলো ঢুকি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ ঘুরছে এখানে, এটা আমরা একটা ছবি তুলে নেব। আমাদের সব কটা ঠাকুর দেখাই শেষ বাঁশবেড়িয়ার, আর লাস্ট একটা না দুটো কিছু বাকি আছে, একটা দুটো সামথিং কিছু বাকি থাকবে। তারপর চলো এইটা এখানে সব শেষ করে আমরা চলে যাব ডাইরেক্ট হালিশহর ঝেড়ে কার্তিক দেখতে। চলো যাওয়া যাক। এই ভিডিওতে আমার মুখ তোমরা বেশি দেখতে পারোনি, আর লাস্ট অব্দি মনে হয় পারবে কিনা জানি না। চলো লাস্টে একটা সামনে ঠাকুর আছে মনে হয়, ওইটার পরে আছে কিনা আমার জানা নেই, বা বলছে সম্ভবত নেই। চলো এই ঠাকুরটা দেখবো, যদি আর যদি থাকে তাহলে দেখবো। তারপর আমরা যাব হচ্ছে গিয়ে, একটু দাঁড়াও, তারপর গাইস আমরা যাবো হচ্ছে গিয়ে ডাইরেক্ট তো গাইস এবার বলছি। তো গাইস এইটা দেখা হয়ে গেলে আমরা চলে যাবো গিয়ে হচ্ছে তোমাদের হালিশহর ঝেড়ে কার্তিক দেখতে। চলো যাওয়া যাক। একটা প্যান্ডেল, চলো গাইস যাওয়া যাক ভেতরে যাব। এবার গিয়ে আমরা আরো
ঠাকুর দেখো দেখো এখানে দেখা লেখা আছে আই লাভ মিলন পল্লী। বাবা বললো এই জায়গাটা মিলন পল্লী। তো চলো এই জায়গাটা প্যান্ডেল। চলো গাছ এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে আরো দেখাচ্ছি। তো গাছ দেখতে পাচ্ছি এবার এখানে চলে এসেছি ভেতরে। এবার ভেতরে অনেক হয়ে যাচ্ছে ঝাড়বাতি গাছ, এখানে ঝাড়বাতি আছে। আরো তোমার অনেক ইয়ে হচ্ছে ঝাড়বাতি এখানে উপরে দেখালাম, বারবার একই কথা বলছি কেন জানি না আমি। আরো অনেক সাজানো হয়েছে এখানে গরুর মতো। আর গাইস এদিকে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে ঠাকুরটার ছবি তুলবো। তো চলো গাইস আবার বাইরে যাওয়া যাক। এখানে একটা ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। মনে করেছিলাম এটা লাস্ট, কিন্তু না, সামনে আরো কয়েকটা ঠাকুর আছে শুনলাম, একটা দুটো মতো, একটা দুটো তিনটে কিছু একটা মতো। না এখন গাইস কি চলো এবার সামনে যাই, গিয়ে দেখি ঠাকুর আছে কি। তো গাইস দেখতে পাচ্ছ যে আমার এখানে এই ঠাকুরটা দেখা কমপ্লিট, পেছনে প্যান্ডেল। চলো এবার যাওয়া যাক অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে অন্য কোনো প্যান্ডেলের নতুন ঠাকুরের সাথে। তো গাইস একটা প্যান্ডেলে এসেছি, ভেতরে বাজনা বাজছে। তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সবকিছু দেখা। ভেতরে এখন বাজনা বাজছে, চলো গাইস তোমাদের বাজনা দেখাচ্ছি। তার আগে ভেতরে প্যান্ডেলটাও দেখে নাও। চলো বাজনাটা দেখাই। ছবির মধ্যে দেখাচ্ছি, তোমরা ছবির মধ্যে ঠাকুরটাকে দেখে নাও। তো দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা। তো গাইস চলো এবার যাওয়া যাক অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। বাবা মা ওইদিকে চলে গেছে গাইস। তো গাইস চলো এবার দেখি। তো গাইস দেখি বাবাকে জিজ্ঞেস করি। তো গাইস বাবাকে আর কোনো প্যান্ডেল আছে কি এখানে? তো শেষ গাইস, এখানে শেষ। এবার চলো হালিশহরে যাওয়া যাক। হালিশহরে কি তোমার সাথে আবার কথা হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা দুঃখের কথা তোমাদেরকে জানাতে হচ্ছে যে ধেরে কার্তিক যেটা ফার্স্টে ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম সেটা দেখাতে পারলাম না কিছু কারণবশত। কারণটা হচ্ছে আমরা যখন ধেরে কার্তিকের প্যান্ডেলের সামনে গেছিলাম, গিয়ে আমরা দেখেছি যে ধেরে কার্তিক বিসর্জন হয়ে গেছে, কার্তিক ঠাকুরটা শুধু কাঠামোটা পড়ে রয়েছে গাইস। তো আর কী করবো, যখন বিসর্জন হয়ে গেলে তার কিছু করার নেই। ভিডিওটা তোমরা এবার এই ভিডিওটা তোমরা আজকেও পেতে পারো কিংবা কালকেও পেতে পারো। চলো গাইস দেখা হচ্ছে পরের অন্য কোনো নেক্সট ভিডিওতে। এবারে যে ভিডিওটা আমি করবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও। একটা ভগবানের ঠাকুরের খাওয়া দাওয়ার ভিডিও আছে, সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের 137তম জন্মদিনের। চলো গাইস দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কী আসবে সেটা তো বলেই দিলাম। বাই বাই।